আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ। তো সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো অনেক ভাই অনেক বোন কমেন্ট করছিলেন যে কিছু বাইরের ব্যাপারে কিছু কথা বলার জন্য, যারা প্রবাসে থাকে আমাদের বাংলাদেশ থেকে যারা গিয়েছে, অনেক ভাই বোন গিয়ে তারা কাজকাম করতেছে, তাদের সম্বন্ধে কিছু বলার জন্য, বা তারা বিদেশ থাকাকালে বাংলাদেশে কী সমস্যা পড়তেছে বা কী কী সম্মুখীনে হচ্ছে, অনেকে অনেক কিছু বলেছেন। তো আসলে দেখেন, বিশেষ করে অনেকেই অনেক কিছু বলছেন। তো আমি যদি সব কিছু উদাহরণ দিতে যাই, কারোর মনে ভালো লাগতে পারে, কারোর মনে নাও ভালো লাগতে পারে। তো আজকের ভিডিওটা সবার জন্যই, সবাই দেখবেন, ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমি মূল আলোচনায় ঢুকবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি নিজেও পাসপোর্ট করেছিলাম যে আমি বাইরের দিকে যাব। তো অনেক দালাল, অনেক এজেন্সি অফিস আছে, বা অনেকে অনেক কিছু বলে থাকে। তো আমি বিভিন্ন জায়গায় এজেন্সি অফিসে গিয়েছিলাম তো কথা বলার জন্য, বাইরে বা মালয়েশিয়া বা দুবাইতে। তো অনেক কিছু সুবিধা পেলাম। আসলে নিজে যদি বাইরে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের মাধ্যমে যেতে পারলে বা তাদের মাধ্যমে যদি আমি যেতে পারি, আমি মনে করি সবথেকে ভালো। কোনো হয়রানি বা কোনো সমস্যায় তেমন একটা পড়তে হয় না, কারণ যেহেতু আপনি বাইরে লোক আছে, আপনি বাংলাদেশ থেকে যাবেন, তাদের মাধ্যমে একটা ফলাফল বা একটা বেতন বা থাকা খাওয়া সব কিছু আপনার সমাধানে একটা ভালো কিছু পাবেন। আর দালালের মাধ্যমে গেলে দেখা গেছে যে আপনি হয়রানি পড়বেন, যে থাকা খাওয়া বা কাজ কামে কোনো মিল পাবেন না, বা টাকা পয়সা আপনি খরচ করে যাবেন এত টাকা পয়সা। তো এই কারণেই আজকে মূল আলোচনা থাকবে আমার এই কোশ্চিনগুলা বা বিভিন্ন রকমের যে মৌখিক যে মানুষ আমাকে বলেছিল, সেগুলো আজকে আলোচনার ভিতরে আমি ঢুকবো। তো কিছুক্ষণের ভিতরে আমি ঢুকে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এখন আমি যাচ্ছি আমার মূল আলোচনা। সেটা হচ্ছে এক ভাই কমেন্ট করছেন যে ভাই, আমি তো বাংলাদেশ থেকে বাইরে আসছি। ভাই, আপনি বাংলাদেশ থেকে বাইরে গেছেন, ওটা কোনো ফ্যাট না। আপনি বাইরের থেকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, সেটাও কোনো ফ্যাট না। কিন্তু কথা হচ্ছে, যদি আপনি কোনো ভালো কোনো বিষয়াতে যদি যেতে পারেন, ভালো কোনো কোম্পানির মাধ্যমে বা কোনো নিজের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে গিয়ে আপনি তাহলে ভালো ইনকাম করতে পারবেন, ভালো টাকা পয়সা বাংলাদেশে আপনি পাঠাইতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি লিনপাতি করে যান, যে আমি লিনপাতি করে বাইরে গেছি, আমি ভালো কোনো কাজ পাচ্ছি না, তাহলে যে আপনার বাবা মা আত্মীয় স্বজন তাদের উপর একটা হয়রানি হবে, তারা একটা ক্ষতিগ্রস্ত করবে। যেরকম অনেক টাকা পয়সা ঋণ করে আপনাকে পাঠাইছে, আপনি ভালো কোনো কাম পাচ্ছেন না, আপনি একটা হয়রানির মুখে পড়ে যাবেন। আবার কিছু ভাই বলতেছিলেন যে আসলে বিদেশ আসছি, আমার ছেলে মেয়েকে রেখে আমার ওয়াইফ চলে গেছে, বা আবার কারো আছে যে স্বামী চলে গেছে, বউ বিদেশ থাকে। ভাই, এগুলা কোশ্চেন তো আসলে ভাই উত্তর দিতে পারবো না, যেটুকু সম্ভব আমি দিচ্ছি। তারপরেও শোনেন ভাই, আপনি যদি চিন্তা করেন যে আমি বিদেশ যাব, তাহলে আপনার ফ্যামিলি বা আপনার বাবা মা যদি থাকে, আপনি যদি স্কুলে পড়ান বা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনি বাইরে যাবেন, বাংলাদেশে ভালো কোনো চাকরি পাচ্ছেন না বা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না, তাহলে আপনি বাইরে যেতে পারেন। যে আপনি বিয়ে শাদী করেন নাই, তাহলে আপনি বাইরে গিয়ে ইনকাম করে কিছু টাকা পয়সা করে বাংলাদেশে এসে পরে একটা ভালো একটা বিয়ে শাদী করলেন, আর বাইরে গেলেন না। তাহলে কি আপনার বাবা মা, আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে আপনার সুখে থাকতে পারবেন। আর যদি আপনি বাইরে যাওয়ার আগে যদি বিয়ে শাদী করে যদি আপনি বাইরের দিকে চলে যান, আপনার বউ যে থাকবে আপনার বাবা মার কাছে, দেখা গেছে যে আপনি চলে গেছেন, 2-1 মাস পরে তার বাপের বাড়ি গেছে মেয়ে, আপনার ওয়াইফ যাওয়ার পর ওখানে কিছু সমস্যায় পড়ে, আশপাশে কিছু ছেলে পেলে থাকে, তো ওগুলোর কারণে কিছু মেয়েরা আছে যে চলে যায় বা পরকীয়া করে, সেটাকে আর কি বলে। তো ওগুলা হচ্ছে কি, যে কিছু কিছু ফ্যামিলিতে বা বাবা মার শিক্ষার কারণে এইগুলো ছেলে মেয়ের এরকমে পড়ে যায়। একটা বোন বুঝতে হবে যে আমার স্বামী আমাকে বিয়ে করে আমাকে বাংলাদেশে রেখে উনি টাকা উপার্জন করতে গিয়েছে বাইরে, আমাকে ভালো রাখার জন্য, ওর বাবা মাকে ভালো রাখার জন্য, নিজে একটা ভালো কিছু করবে বাংলাদেশে এসে ইনকাম করে, সেই কারণে কিন্তু গিয়েছে। এখন যদি বোন যদি ওটা যদি ধৈর্য সহকারে না রাখতে পারে, নিজের যৌবনটা, নিজের কন্ট্রোলটা, তাহলে ব্যর্থ। তো আবার যে বাইরে যে চলে গেছেন, আপনার বউয়ের জন্য আপনি কান্না করবেন, আপনি টেনশন করবেন যে আমার বউকে আমি রেখে আসছি, কী করে না করে, এটা একটা টেনশনে পড়বেন। তো ভাই, এটা আসলে আপনারা সবাই জানেন যে সবার ফ্যামিলিতে সব রকমের সমস্যা পড়ে, মানুষের টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক কিছু চালান লাগে, অনেক কিছু পুঁজি লাগে। তো ভাই, এটা তো সবারই কিছুই সমাধান তো ভাই দিতে পারবো না। কিন্তু কিছুদিন আগে এক ভাই কমেন্ট করছিল যে ভাই দেখেন, আমি আজকে আমি ভালো একটা ফ্যামিলিতে আমি লেখাপড়া করেছি, আমার বাবা মা ভালো ছিল, তো আমি বিয়ে শাদী করছি, আমার একটা মেয়ে হয়েছে, তো মেয়েরে রেখে মেয়ের ভবিষ্যতের দিকে আমি তাকাই, আমার ছেলে বা আমার মেয়ের ভবিষ্যতের দিকে আমি তাকাই, আমি আজকে বাইরে যে চলে আসছি। আসার পরে আজকে আমার ওয়াইফ 1 বছর ধরে আমি আসছি, আমার ওয়াইফ আরেকজনের ছেলের সাথে আরেকজনের সাথে পরকীয়া করে চলে গেছে।
তো ভাই আপনাকে আমি দোয়া করি আপনি ধৈর্য সহকারে বাইরে যেহেতু আছেন, ভালো কিছু ইনকাম করে আপনি বাংলাদেশে চলে আসেন। আপনার বউ যদি আসতে চায় আপনি তখন আপনি পাত্তা দেবেন না, কারণ আপনি বিদেশ গেছেন আপনার ওয়াইফের জন্য, আপনার বাবা মার জন্য, আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য, ওদেরকে ভালো রাখার জন্য, ভালো পরিবেশে একটু চলতে যেন পারে সেই ক্ষেত্রে আপনি বাইরে গেছেন মনে মনে কষ্ট নিয়ে। কারণ বাংলাদেশে অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব ছেড়ে আপনি চলে গেছেন প্রবাসে যে সবাইকে ভালো রাখার জন্য। এইটা যদি ওরা কষ্ট না বুঝে তাহলে তো ভাই কিছু করার নাই। আপনি আসবেন, ইনকাম করে আসবেন, আসার পরে আপনি বাড়িঘর করবেন, আপনি ভালোভাবে চলবেন। তখন ওই বউ যদি আপনার প্রতি আবারও যদি আসতে চায় তখন আপনি নেবেন না, কারণ তুমি তো আমার কষ্ট বুঝো না, আমি কেন তোমার কষ্ট বুঝবো ভাই। এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে ভাই, এগুলো আসলেই জব দিয়ে পারবো না। কিন্তু সকল প্রবাস ভাই বোন যারা থাকেন সবার প্রতি অনুরোধ থাকবে, আর যারা নতুন যারা যাবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, একটা জিনিস সবসময় ভাববেন ভাই, আপনি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থেকে যত রকমের লোন করে নিয়ে যান না কেন, আজকে হচ্ছে ডেট হচ্ছে আপনার 2025 চলতেছে বর্তমান বাংলাদেশে, 2025 সারা বাংলাদেশ, রল বাংলাদেশ 2025। আজ থেকে আরও যারা 2008-এ 2009-এ যারা গেছে তারা গিয়ে বাইরে গিয়ে তারা ভালোভাবে ইনকাম করতে পারতেছে, অর্থসম্পদ করতে পারছে, বাংলাদেশে কিছু টাকা উপার্জন করতে পারছে। আর 2025, 24, 23-এ যারা গিয়েছেন বাহিরে তারা তেমন একটা ইনকাম করতে পারতেছেন না, কারণ ওই দেশের মানুষে বলে একটা কিন্তু যাওয়ার পরে হয় আরেকটা। নিজে ব্যাংকের না দিতে পারতেছেন লোন, না দিতে পারছেন বাপ মায়ের আত্মীয় স্বজনের টাকা, না দিতে পারছেন বইয়ের টাকা, না দিতে পারছেন নিজে ভালো খাইতে। তো যারা বাইরে যাবেন একটু সতর্কভাবে যাবেন, কারণ এখনকার যুগে কিন্তু ভাই অনেক খপ্পর বাইর হয়েছে যে বলে একটা পরে দেয় আর একটা, এগুলো একটু যাচাই বাছাই করে যাবেন অবশ্যই। আর যে সকল ভাই যারা বাইরে থাকতেছেন বোন, আমি সবার প্রতি দোয়া রইল আপনাদের ফ্যামিলি ঠিক রাখবেন, নিজে আগে ঠিক হবেন, নিজে আগে ভালো থেকে তারপরে বাইরের দিকে বাড়াবেন। নিজে ঠিক না রাখে বাইরের দিকে যাওয়ার কোনো দরকার নেই আমি মনে করি, আমার জ্ঞানে যেটা আর কি ধরে। কারণ বাংলাদেশে আপনি সবাই রেখে গেছেন, যাওয়ার পরে একটা কারসিটি তৈরি হয়েছে, একটা বউ চলে গেছে বা মেয়ে ছেলে রেখে চলে গেছে, বা আপনার দেশ থেকে কান্না করতেছেন যে এটা কী হলো, বা আমি আসে কি ভুল করলাম কি না, এরকম সমস্যা হয়। আবার যে সকল বোন বাইরে চলে যাচ্ছেন তাদের স্বামীকে রেখে, স্বামী আবার আরেক মেয়ের সাথে রিলেশন করে ছেলে মেয়েদের দেখে না ওই বিয়ে করে আরেকটা সংসার করতেছে, তাহলে তো ভাই আপনার জন্য আপনার বউ গেছে বাইরে আপনাদের ভালো রাখার জন্য। কারণ আপনি যে টাকা ইনকাম করতেছেন বাংলাদেশে ঘর ভাড়া খাওয়া দাওয়া দিয়ে এভরিথিং দিয়ে সব শেষ, এ কারণে আপনার ওয়াইফ চলে গেছে বাইরে আপনাদের ভালোর জন্য, আপনাদের অসুস্থতা তো বুঝলেন না। তো এগুলো আসলে বাড়ি বাড়ি কিছু সমস্যা হয়। আর যারা বাইরে যান না কেন একটু সতর্কভাবে যাবেন। আর বিশেষ করে যাদের সম্পত্তি আছে, যাদের টাকা পয়সা আছে তারা বাইরের দিকে যাবেন, আর যাদের নাই তারা ব্যাংক থেকে লোন করে টাকা পয়সা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে আমি মনে করি এই 2025 সালে যাওয়ার কোনো দরকারই নেই। কারণ ভাই এখন বাইরের অবস্থা তেমন ভালো না। আমার এক কাকা লাগে, উনি বাইরে অনেক দিন যাবৎ ছিল সৌদি, তো উনি বাংলাদেশে চলে আসছে, ওনার সাথে আমি কথা বলেছিলাম সাক্ষাতে। তো উনি আমাকে বললো, আমি বললাম যে কাকা আমি কি বাইরে যাবো, একটু পরামর্শ দিতেন কেমনে কি। পরে বললো আজ থেকে 12-13 বছর আগে বাইরে ভালো ছিল, ইনকাম ভালো ছিল, টাকার মান ভালো ছিল, কিন্তু এখন ওইটা নাই। কারণ তোমাকে একটা বলবো একটা করবার একটা, কারণ ওই দেশের মানুষ সব কিছু বুঝে গেছে, বা বাঙালিদের প্রতি বিশ্বাস আত্মটা হারিয়ে ফেলেছে। কারণ ওই যে বাটপারি করে টাকা পয়সা তারা দেয় বা ঠিকভাবে করে না, অনেক কিছু ভিডিওতে অনেক কিছু মানুষে বলে, তাই কারণে তারা সতর্ক হয়ে গেছে। ডিউটিও বেশি দেয়, বেতন দেয় না, বেতন নিয়ে ঘোরাঘুরি করে, মায়ের দূর করে, অনেক জ্বালাযন্ত্রণা করে, বা মেয়েদের বলে যে বাসা বাড়ি কাজের জন্য দেয় আর একটা কাজ। তো ওনার সাথে আমি কথা বলে যেহেতু ধারণা পেয়েছি, উনি আমার কাছে যেটা বলছে যে বাইরে না গিয়ে বাংলাদেশে যে টাকা দিয়ে বাইরে যাবেন 5-6 লাখ টাকা খরচ করে, সেই টাকা দিয়ে আপনি কোনো একটা ব্যবসা বাণিজ্য করেন বা কোনো একটা বিজনেস করেন, ওটা আমাকে বললো। কিন্তু এখানে আর একটা কথা আছে, আমি যে বাইরে যদি আমি যাই তাহলে আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি সবাই আমাকে টাকা দিবে, তো তখন আমাকে সবাই টাকা দেবে। আর যদি বাইরের দিকে যাই তাহলে সবাই আমাকে টাকা দেবে। আর যদি আমি বলি যে না আপনাকে আমার কাছে যে টাকা স্যালারি পাই এই টাকা দিয়ে স্যালারি আমার সংসার চলতেছে না, তাহলে আপনারা আমাকে সবাই আমাকে টাকা পয়সা কিছু দেন, তখন তারা চিন্তা করবে এত টাকা পয়সা দিয়ে তুমি কি করবা বা কি আসে বিষয়, তখন তারা টাকা পয়সা দিতে চাবে না বা একটা ব্যবসা বাণিজ্য করতে দিবে না। আর যদি আমি বাইরের দিকে যাই তাহলে আমাকে সবাই হেল্প করবে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার অফিসের
স্যারেরা বিভিন্ন রকম মানুষ আমাকে হেল্প করবে যে ছেলে যদি টাকা পয়সা দিয়ে যদি বাইরে গিয়ে ভালো একটা জব করতে পারে তাহলে যাক। কিন্তু এই কারণে বলতেছি আমি বারে বারে সতর্কভাবে কান চোখ খোলা রেখে যাচাই বাছাই করে আপনি বাইরের দিকে যান। তো আজকের এই পর্যন্ত আমার ভিডিও ছিল, বেশি লম্বা করবো না ভিডিওটা, সবার জন্য ভিডিওটা আজকে করলাম। জানি না কার কতটুকু ভালো লাগবে, যদি কোনো ভুল ভুলত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কোনো কারোর কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওকে লিঙ্কে লিখে জানাবেন। আমি এটার পোস্টিং দেওয়ার পরে কোনো ভিডিওতে বা পরে কোনো আলোচনাতে আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, এই বলে আজকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।